এবার ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। পাকিস্তানের অবস্থাটা এবার এতটাই খারাপ হয়ে গেছে যে তারা কোন দিক থেকে এই আক্রমণ বা বিস্ফোরণ আটকাবে তা তারা নিজেরাই বুঝতে পারছে না। এবং এমন একটা সময় এই বিস্ফোরণ পাকিস্তানে হলো, যার 3 দিন আগে কাশ্মীরে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তানের জঙ্গিরা। এবং আপনারা জানেন, কাশ্মীরে ভয়াবহ হামলায় দুজন পরিযায়ী শ্রমিককে মেরে ফেলা হয়েছে জঙ্গিদের পক্ষ থেকে। এবং তারা একাধিক সরকারি প্রজেক্ট বন্ধ করে কাশ্মীরে ফের অবরুদ্ধ এক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করেছে। এবং এই ঘটনার ঠিক দুদিনের মধ্যে এই ধরনের হামলা অনেকে দুয়ে দুয়ে চার করছেন, যদিও একে অপরের সঙ্গে কোনো মিল আছে কিনা কিংবা যোগসাজশ আছে কিনা তা আমার জানা নেই। কি হয়েছে আজকে পুরো বিষয়টি? কাশ্মীরে এই হামলার পর পাকিস্তানের খাইবার পাখতুনে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ। নেপথ্যে কে? ইন্টারেস্টিং বিষয় হলো, এখনো কোনো সংগঠন এর দায়টাই স্বীকার করেনি। অর্থাৎ যে বালুচিস্তান লিবারেশন আর্মি কিংবা টিটিপি পাকিস্তানের সেনাবাহিনীকে আক্রমণ করত এবং এই আক্রমণের মিনিট পাঁচেকের মধ্যে দায় স্বীকার করত, একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করত, এক্ষেত্রে কিন্তু কোনো সংগঠনের দায় এখনো অবধি স্বীকারোক্তি আসেনি। ফলে এই ঘটনা এই দুই সংগঠনের বাইরে অন্য কেউ ঘটিয়েছে কি, এই প্রশ্ন কিন্তু গোটা পাকিস্তান জুড়ে উঠছে। ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়া এলাকায়। সেখানে একটি মিছিলকে অর্গানাইজড করা হয়েছিল। এবার পাকিস্তানে কি বিষয়ে মিছিল জানেন? শুনলে আপনারা আরো হাসবেন। পাকিস্তানে এই মিছিলের নাম দেওয়া হয়েছিল শান্তি রক্ষা মিছিল। অর্থাৎ পাকিস্তানের একাধিক জায়গায় অশান্তকর ঘটনা তারা শুনতে পাচ্ছেন, ফলে অনেক মানুষকে জড়ো করে শান্তি মিছিলের আয়োজন করা হয়। সেই শান্তি মিছিলে এক ব্যক্তি ঢুকে যান। সেই ব্যক্তি জোর করে এই অঞ্চলে একটি থানা আছে, সেই থানার ভিতর ঢুকে যাওয়ার চেষ্টা করেন। এই পুরো জায়গাটিকে বলা হচ্ছে সোয়াট, অর্থাৎ সোয়াট জেলায় এই হামলাটি হয়েছে। এবং সোয়াট জেলাতে যখন থানার ভিতরে সেই ব্যক্তিকে ঢুকতে দেওয়া হয়নি, তখন একটি সুইচ টিপে নিজেকে তো উড়িয়ে নেন, সঙ্গে শান্তি মিছিল কার্যত লাশের মিছিলে পরিণত করেন। সরকারি হিসেব বলছে এখনো অবধি মৃতের সংখ্যা 14 এবং আহতের সংখ্যা মানে মৃতপ্রায় মানুষের সংখ্যা 18। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 30 থেকে 40 জন মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়েন মিনিট পাঁচেকের মধ্যেই। এবার পাকিস্তানের পক্ষ থেকে সরকারি হিসেব 14, মানে বুঝতেই পারছেন কতটা জল তারা এর ভিতরে মিশিয়েছে। পাকিস্তানের হিসেবগুলো এরকমই আপনি দেখবেন, 9, 11, 12, 13, 14। ফলে তারা কখনোই সঠিক সংখ্যা আন্তর্জাতিক স্তরের সামনে আসতে দেয় না। কিন্তু এটা বাস্তব, কালকে যেভাবে আত্মঘাতী বিস্ফোরণ পাকিস্তানে ঘটেছে তার কোনো উত্তর পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল না। শেষ 3 দিনে এটি 3 নম্বর হামলা যেটা পাকিস্তান সেনা রুখতে পারেনি। রবিবার আরো একটা হামলা পাকিস্তানে হয়। সেই হামলাটি ঘটেছিল পেশোয়ার সংলগ্ন একটি টোল প্লাজার কাছে। এই পেশোয়ার সংলগ্ন টোল প্লাজাতেও কিন্তু ভয়াবহ হামলা চালানো হয়, যার ফলে 2 জন মানুষ কিন্তু বা পুলিশ কিন্তু নিহত হয়। সেই হামলাও কিন্তু চালানো হয়েছিল আইইডি বিস্ফোরণ দ্বারা। অর্থাৎ প্যাটার্নগুলো সেম, শুধু জায়গাগুলো বদলে যাচ্ছে। এবং কোনো কিছুই আটকাতে পারছে না পাকিস্তান সরকার, পাকিস্তান পুলিশ, এমনকি আসিম মুনিরের সেনা। শুধু রোববার নয়, ঠিক তার 2 দিন আগে এগিয়ে যান, বৃহস্পতিবার। সে সময়ে পাকিস্তানের পুলিশ চৌকিতে একটি ভয়াবহ হামলা হয় এবং সেই হামলায় 9 জন পুলিশ কর্মী কিন্তু নিহত হন। অর্থাৎ 9, 11 এবং আজকে প্রায় 32, সংখ্যাটা কিন্তু 50 ছুঁই ছুঁই। পাকিস্তান সেনাবাহিনীর যে দুর্দশাগ্রস্ত পাকিস্তানের সাধারণ মানুষই দেখছে, তা এর ফলে মানে পাকিস্তানের আসিম মুনি সম্পর্কে তাদের যে ভরসা বা বিশ্বাস, কোনোটাই কিন্তু আর বজায় থাকছে না। পিওকেতে এই পাকিস্তান সেনাবাহিনী 1 সপ্তাহ আগে কি করেছে? তারা আন্দোলনকারীদের উপর নির্দয়ভাবে গুলি চালিয়েছে। প্রায় 60,000 মানুষের আন্দোলন চলছিল পাকিস্তানের রাওয়ালকোটে। পিওকে স্বাধীন হতে চাইছে, পিওকে ভারতের সঙ্গে সংযুক্ত হতে চাইছে, পিওকে চাইছে তাদের মানুষের হাতে যেন টাকা থাকে, তাদের সাংসদে বা তাদের সংসদে যেন তাদের প্রতিনিধি থাকে। পিওকের মানুষের হাতে টাকা নেই, রুটি আটা কেনার টাকা নেই, বিদ্যুতের দাম ঊর্ধ্বমুখী,
অর্থনৈতিক মন্দা চরম জায়গায় পৌঁছেছে, মুদ্রাস্ফীতি সর্বোচ্চ, এমপ্লয়মেন্ট জিরো। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পিওকের এই সাধারণ মানুষ প্রায় 60,000 তারা পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে আন্দোলন করছিলেন। সেনাবাহিনীর নির্দয় এবং বর্বর সেনা আসিম মুনিরের নেতৃত্বে এই হামলার এই যে জনমানুষ যারা বিক্ষোভ করছিলেন তাদের উপর নির্দয়ভাবে গুলি চালান। ফলে পিওকেতে এখন পাকিস্তান সেনা কার্যত ব্যাকফুটে। অর্থাৎ পিওকের পাশাপাশি বালুচিস্তান একের পর এক ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী দিশেহারা। অনেক দূরে দাঁড়িয়ে একটি রাষ্ট্রের প্রতিনিধিরা বা সাধারণ মানুষ পাকিস্তানের এই দুর্দশাগ্রস্ত চিত্র দেখে শুধু হাসছে। কেনই বা হাসবে না? কিছুদিন আগে পশ্চিমবঙ্গ থেকে যাকে আটক করা হয়েছে সেই হামিম মণ্ডল, তিনি সরাসরি পাকিস্তানের দূত, জঙ্গি, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যা করার চক্রান্ত করছিলেন। তিনি সাজ্জাদ গোষ্ঠীর হয়ে কাজ করেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের একাধিক অংশকে এই ধরনের হত্যালীলার সামনে দাঁড় করাতে চাইছে পাকিস্তান। কখনো কাশ্মীর, কখনো পশ্চিমবঙ্গ, কখনো গুজরাট, বিভিন্ন জায়গায় তাদের এজেন্টদের ঢুকিয়ে ভারতকে অশান্ত করতে চাইছে এই আসিম মুনিরের সেনা। অথচ নিজের দেশের অবস্থা এতটাই শোচনীয় যে কিভাবে তারা ঘুরে দাঁড়াবে তার কোনো দিশা তাদের কাছে নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে আন্তর্জাতিক স্তর কার্যত মুখে কুলু পেটেছে। এই সময় মানবাধিকার সংগঠনের মুখে কোনো শব্দ নেই। একের পর এক হত্যালীলা পাকিস্তান জুড়ে চললেও রাষ্ট্রসংঘ নীরব। অথচ ভারতের প্রত্যেকটা ইস্যুতে এই জাতীয় সংগঠনগুলো কার্যত ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, আর আজ পাকিস্তানের এই পরিস্থিতির জন্য আন্তর্জাতিক স্তরেরাও দায়ী। আসিম মুনির কি করবেন? ফের ভারতকে হুমকি দেবেন, হুঁশিয়ারি দেবেন, নাকি এই ঘটনার পিছনে সরাসরি ভারতকে আক্রমণ করবেন? ভারতের বিপক্ষে যারা এই ধরনের সন্ত্রাসী হামলা বিভিন্ন সময় ঘটাতে চেয়েছেন, আজকে তাদের দেশই জ্বলে পুড়ে কার্যত শেষ। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি? কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।